হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো নেদারল্যান্ডসে রোহনের অফিসের কাজ প্রায় শেষের পথে, সেজন্য আমাদের মেয়েরও ছুটি শেষের পথে। অবশ্য দেখতে গেলে ছুটি তো ছিল না, শুধু দেশটা পরিবর্তন হয়েছিল, জায়গা এবং পরিবেশ পরিবর্তন হয়েছিল, বাকি সব কাজ একই রকমের ছিল। তো চলুন, নেদারল্যান্ডসে কিট্টুকে নিয়ে আমি সারাদিন একা একা কিভাবে সময় কাটাতাম সেটারই আজকে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো ঘড়িতে তখন প্রায় সকাল 9টা থেকে 9:30 মতো বাজে। আমি অবশ্য কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম। উঠে নিয়ে কিছু নিজের কাজকর্ম করে নিয়ে কিট্টু ওদিকে ঘুমোচ্ছিল, তো ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে ঝটপট করে আমাদের দুজনের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর রোহন তো অনেকটা সকালেই অফিসে বেরিয়ে গিয়েছে। এবার ব্রেকফাস্ট এখানে সহজ উপায় হলো পাউরুটি। আগেই বলেছিলাম, কখনো হয়তো ব্রেড অমলেট খাচ্ছি, কখনো ব্রেড বাটার, কখনো ব্রেড ভুর্জি বা ব্রেড পিৎজাও বানিয়ে নিই। তবে আজকে কিট্টুকে ভেবেছি ব্রেকফাস্টে ব্রেড দেবো না, পাউরুটির জায়গায় অন্য কিছু দেবো। এবার রোজ রোজ পাউরুটি খেতে আমারই ভালো লাগছে না, ওর ভালো লাগা তো দূরের কথা। যেহেতু রান্নাঘরে সেরকম বেশি উপকরণ নেই, আমরাও কম দিনের জন্য এসেছি, তাই অত ভ্যারাইটির অত কিছু শপিং করিনি। হ্যাঁ, সাথে করে দেশ থেকে ম্যাগির প্যাকেট একটা নিয়ে এসেছিলাম ঠিকই, তো সেটা দিয়ে ভেবেছিলাম উইকেন্ডে কিছু একটা স্পেশাল বানাবো, কারণ রোহনও বাড়িতে থাকবে, একসাথেই খাওয়া হবে। কিন্তু এই উইকেন্ডগুলো এখানে এসে এতই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, হয়তো কোনো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রয়েছে, নালে কোথাও বেড়াতে যাওয়া রয়েছে, এইসব করতে করতে সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে আমরা হয়তো একবারে লাঞ্চ করেই বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এদিকে চলুন, আমার ডিম পাউরুটি তৈরি হয়ে গিয়েছে, আর ওদিকে কিট্টুর জন্য একটু অমলেট বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটা আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে চলুন। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, আর বলেছিলাম না কিট্টুকে আজকে ভেবেছি পাউরুটি দেবো না, তাই অমলেট আর আপেলের সাথে দিয়ে দেবো হচ্ছে একটু শুকনো মুড়ি। আর এরই মাঝখানে পাশের ঘর থেকে একজনের একটু একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে ওর ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে। আমি যদি পাশে না থাকি তাহলে ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। এই যদি আমি ওর পাশে শুয়ে থাকতাম তাহলে হয়তো আরও কিছুক্ষণও ঘুমোতো, কিন্তু উপায় নেই, উঠে নিয়ে আমাকে ওই ব্রেকফাস্ট কিছুটা কাজ এগিয়েই রাখতে হয়। আর এই যে কিট্টুর সাথে আমার নেদারল্যান্ডসের একটা ডেলি রুটিনের ভিডিও শেয়ার করছি, সেটাও একদিনে শ্যুট করা নয়, রোজ অল্প অল্প করে কিছুটা শ্যুট করে রেখেছিলাম। না হলে একা একা ভিডিও করা, কিট্টুকে দেখাশোনা, নিজের কাজকর্ম করা, সব কিছু সম্ভব হয় না। যাই হোক, দেখেছেন তো আমার ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গিয়েছে। এদিকে কিট্টু ঘুম থেকে উঠেও পড়েছে। দাঁড়ান, এই ব্লাইন্ডগুলো আগে তুলে নিই। দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে। মাঝখানে কয়েকদিন একটু বৃষ্টি পাওয়ার পরে এত সুন্দর রোদ দেখে আমার আর কিট্টু, সেজন্য কিট্টুর সাথে সাথে আমিও ব্ল্যাঙ্কেটের নিচে একটুখানি জাকিয়ে শুয়েই পড়লাম। এবার কিট্টুকে দেখেছি ঘুম থেকে উঠে সচরাচরও বিছানা ছাড়তে চায় না। প্রথমে আমার সাথে একটু গল্প করবে, অবশ্য সেটা একটু নয় অনেকটাই করে, তারপরে ধীরে ধীরেও বিছানা থেকে নামবে। এবার যদি হট করে ওকে বিছানা থেকে নামিয়ে নিয়ে চলে আসি ঘুম থেকে ওঠার পরেই, তাহলেই হয়তো চিৎকার শুরু করে দেবে। যাই হোক, এবার বিছানা থেকে নেমে নিয়ে ব্রাশ করতে যাওয়ার আগে এই যে আমাদের রুমের সামনে একটা বিশাল বড় গ্লাস রয়েছে, সেখান থেকে সামনে স্টেশন এবং ট্রামগুলো দেখা যায়। তো কিট্টুর এটা ফেভারিট জায়গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে কিছুক্ষণ ট্রাম যাওয়া দেখার পরে এবার চলুন কিট্টুকে ব্রাশ করাতে নিয়ে যাই। কি বলো, বুঝতে পারি না। ওদিক, আচ্ছা ওদিকে যাচ্ছে, তো চলো। এভরিওয়ান, তোমার নাম কি? রাগ বলবে না। কে ব্রাশ করবে? হয়েছে তো? হয়নি? কি বন্ধ? বন্ধ? আমি আমি বলো, তুমি তুমি ভুল বলো ওটা। কোথায় কোথায় বলো বলো। নাই নাই না, আছে এই যে।
আর এবার আমাদের মামের ব্রেকফাস্ট টাইম। যদিও ব্রেকফাস্টটা আমি একটুখানি আগেই করে নিতে পারি একা একা, মানে একটু ঘুম থেকে ওঠার আগেই, যেটা কোনো দিন সম্ভব হয় আর কোনো দিন একদমই সম্ভব হয় না। যদিও এরই মাঝখানে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে ওকে আগে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে কিছুটা আগে খাইয়ে নিই, তারপরে আমি একটুখানি শান্তি মতো খাই। যদিও বা বেশিরভাগ দিন হয়তো আমার ব্রেকফাস্ট স্কিপ হয়ে যায়। যাই হোক, কিট্টুকে কিছুটা খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিয়ে এবার চলুন বিছানা ঝাড়পত্র দিয়ে একটু পরিষ্কার করে দিই। হয়ে গেছে বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে তোমার? এখন তুমি এখানে রেস্ট নেবে না স্নান করবে? চলো, আর বৃষ্টি পড়ছে না, চলো বাইরে থেকে একটুখানি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর। তো বিছানাপত্র পরিষ্কার করে ওদিকে লিভিং রুমটা যতটা সম্ভব হয়েছে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার যেহেতু লিভিং রুমে মানে কিচেন সব কিছু এক জায়গায় রয়েছে, ছোট জায়গায়, ওটাকে পরিষ্কার রাখা সত্যি একটু ডিফিকাল্ট। কারণ যতই জামাকাপড় ভাঁজ করে সাইডে রাখি না কেন, কিন্তু আবার ওগুলোকে ভাঁজ খুলে খুলে সব নিচে ফেলে দেবে। সাইডে জুতো রাখা রয়েছে, সেগুলো হয়তো জুতো এদিক ওদিক ছড়িয়ে রাখবে, আর বইপত্র ওর খেলনাবাতিতে ছড়িয়ে রাখছেই। যাই হোক, এর মধ্যেই চলুন এখন আমরা রেডি হয়ে মা মেয়ে মিলে বাইরে বেরিয়ে যাই। তো সকাল থেকে দেখতে পেলেন বাইরে কি সুন্দর রোদ উঠেছিল, তো ভেবেছিলাম কিট্টুকে স্নান করিয়ে তারপরে আমরা বেরোবো, কিন্তু হঠাৎ দেখছি একটুখানি মেঘলা মেঘলা হয়ে আসছে, রোদের তেজটা একটু কমে আসছে। তো ভাবলাম না, এসেই স্নান করব, ততক্ষণে আমরা রেডি হয়ে একটুখানি খেটে আসি। মানে এই একটা সুযোগ আর এই একটা সময় যখন আমি একটু বাইরে বেরিয়ে হাঁটার সুযোগ পাই, নাহলে সারাদিনে এক্সারসাইজ করার হয়তো তেমন সুযোগ আর হয়েই ওঠে না। তো এই যে ঘড়িতে যখন 12টা মতো বাজে, আমি আর কিট্টু দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি, বাইরে বেরোবো, একটুখানি খেটে আসবো, আশেপাশেটা ঘুরে আসবো। আর বাড়িতে আসার পরে মনটা আমাদের দুজনেরই বেশ ফ্রেশ লাগে এবং আমার শরীরটাও একটু হালকা হালকা লাগে। কি করতে হবে এখন? রেডি হয়ে গেছে, আর কি করবো এখন? সক্স তুমি পরেছো, রাখো ওটা আমার। জুতো নিয়ে এসো, যাও। হ্যাঁ, সক্স আমি পরবো, রাখো। এই যে ব্লু জুতোটা আনবে, এটা নাও। এই যে ব্লু জুতো তোমারটা নিয়ে আসো, রাখো এখানে, রাখো, বসো এখানে। ও আমার আগে হাঁটা দেবে, আমার পিছনে ঘুরে ওয়েট করে যে মাম্মা আসছে কিনা। হ্যাঁ চলো, কোথায় যাবো এবার? না, লেফটে লেফটে, লেফট সাইডে। হ্যাঁ, ওয়েট করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তুমি যাবে না কিন্তু, এদিকে আসো, আগে আমার দিকে আসো, তুমি আমার কাছে আসবে। বি খুলবে, হ্যাঁ বি, তুমি যাবে না। চলে এসছে বি, চলো চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো। আয়না। তো আমরা দুজন বেরিয়ে গিয়েছি, কিট্টু স্টলারে রয়েছে, আর এখন আমরা যেদিকে দু চোখ যাবে সেদিকে হেঁটে চলবো। যদিও কিছু ফিক্সড আমাদের রুট রয়েছে, কোনো দিন হয়তো একদিকে যাই, সেদিক দিয়েই হাঁটতে থাকি। আর আজকে ভেবেছি একটু বাজারের দিকে যাব, মানে মার্কেটের দিকে। এবার জানেন, যখন এখানে রোহনের সাথে আসবো ঠিক করলাম, তখন একটু টেনশনে ছিলাম যে সব কিছু মানে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু আমাকে একাই সামলাতে হবে। এবার দেশে থাকলে কি হয়, হেল্পিং হ্যান্ডের সুবিধাটা পাওয়া যায়, ঘর মোছা বাসন মাজা সেই সব নিয়ে আমাকে আর ভাবতে হয় না। যদিও বাচ্চা বাড়িতে থাকলে পরে একবার নয় অনেকবারই ঘর পরিষ্কার করতে হয়, তাও এইসব দিক দিয়ে কেউ হেল্প করার থাকলে পরে পুরো খাটনিটা আর আমাদেরকে করতে হয় না। আর তাছাড়াও অনেক দিন হলো কিট্টু যেহেতু তাকে দেখছে, তো মাঝে সাঝে কিট্টুর কাছে তাকে কিছুটা সময় রেখে আমি স্নান করে নিই বা কিছু কাজ করে নিই, যদি সে ফ্রি থাকে। তো এইসব নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে পুরোটা একা একা। রোহন তো প্রত্যেক দিন অফিস যাচ্ছে, দেশে না হয় দুদিনও ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ পায়, মানে ও হয়তো কিছু আমাকে সে সময় হেল্প করুক না না করুক, বাড়িতে কেউ একজন থাকলে পরে না আলাদাই একটা মানসিক শান্তি পাওয়া যায়।
আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিট্টুকে নিয়ে আমাদের যে দ্বিতীয় পুরনো বাড়ি ছিল সেখানে সামনে যে একটা গ্রাউন্ড রয়েছে সেখানে হাজির হয়ে গিয়েছি। আগে যখন এই লাল বিল্ডিংটায় থাকতাম বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটে যাতায়াতের জন্য এই শর্টকাট এই গ্রাউন্ডের ওপর দিয়ে চলে যেতাম এবং মাঝে সাঝে কিট্টুকে নিয়েও বসে থাকতাম। আপনারা হয়তো আমার অনেক পুরনো ভিডিওতে সেটা দেখেছেন। এবার জায়গাগুলো একই রয়েছে, শুধু কিট্টু মাঝখান থেকে একটু বড় হয়ে গিয়েছে। এবার মাঝে মাঝে নিজেই ভাবি যে দেশে থেকে হেল্পিং হ্যান্ড পেয়ে সবকিছু সুযোগ সুবিধা পেয়ে বাচ্চা মানুষ করা ইজি, নাকি বিদেশে থেকে কারোর কিছু হেল্প না পেয়ে বাচ্চা মানুষ করা অনেক বেশি অসুবিধে। এবার আমি দেশে বিদেশে সব জায়গায় থেকে দেখেছি, আমার মনে হয় দুটো জায়গাতেই স্ট্রাগল কম নয়। বিশেষ করে যখন আমরা দেশে নিজের বাড়ি ছেড়ে বাইরের স্টেটে থাকি, সেখানেও কিন্তু বিদেশে একা একা থাকার মতোই অনেক সেম প্রবলেম আমরা ফেস করি। তবে রোহনের মনে হয় দেশে অনেক বেশি সুবিধে পাওয়া যায়। একে তো এখানে উইকেন্ডে কিট্টু হওয়ার পরে ও সারা দিনই ঘর বাড়ি পরিষ্কার করতে করতে সময় চলে যেত। আর শনিবার করে বাজারে আগে আমি যেতাম, কিন্তু কিট্টু হওয়ার পরে ও একা একাই অনেকটা হেঁটে হেঁটে বাজারে যেত। অনেকগুলো বাজার, মানে সারা সপ্তাহের বাজার একবারে করে নিয়ে টানতে টানতে নিয়ে আসতো। সেই সব ওর কাছে বিশাল বড় একটা এখন ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ নিজের দেশে কিছু অর্ডার করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে সব কিছু ঘরের সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। আর আমার ক্ষেত্রে আমার মনে হয় দুদেশে কম বেশি একই রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে কেন জানি না নেদারল্যান্ডসে থাকাকালীন কিট্টু অনেকটা শান্ত হয়ে গিয়েছিল, খুব একটা ট্যান্ট্রাম শো করতো না। হয়তো ওটা একটা ফেস ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল মানে দেশের বাইরে যেহেতু পরিবেশটা খুব শান্ত, সেই হিসাবে হয়তো ও শান্ত হয়ে গিয়েছিল। তাছাড়াও আমরা যে বাইরে হাঁটতে বেরোতাম, আমার তো একটা এক্সারসাইজ হয়ে যেত। আর আশেপাশের পরিবেশ নেচারটা এত সুন্দর, রোজ ওই হাঁটতে যাওয়াটা আমাদের দুজনের জন্যই বেশ একটা রিফ্রেশিং ছিল। আর এই হাঁটাটাই নিজের দেশে হাঁটা সম্ভব নয়, কারণ রাস্তা এমন নয় যে স্ট্রলার নিয়ে আমি খুব স্মুথলি হেঁটে যেতে পারবো। যাই হোক, সব জায়গায় সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় না। আর হ্যাঁ, রুটিনও না সেম হয় না। আমি নেদারল্যান্ডসে যেমন রুটিন ফলো করি সেটা হয়তো নিজের দেশে গিয়ে পারবো না, আর নিজের দেশে কিট্টুকে নিয়ে যেমন রুটিন ফলো করছি সেটা হয়তো এই দেশে এসে সম্ভব হবে না। পরিবেশ পরিস্থিতি সব কিছু আলাদা হওয়ায় একটু এদিক ওদিক হয়ে যায়। যেমন দেশে কিট্টুকে রাতে ঘুম পাড়াতে অনেক স্ট্রাগল করতে হতো, কিন্তু সাডেনলি এখানে এসে রাতেও খুব সুন্দর একা একাই ঘুমিয়ে পড়ছে। আমাদেরকে তেমন কিছু খাটনি করতেই হচ্ছে না। তো চলুন, আমরা হেঁটে এসেছি প্রায় 1.5 ঘন্টা হলো। এবার কিট্টু এদিকে একটু বই নিয়ে ব্যস্ত, আমি ওদিকে কিট্টুর খাবার বানাচ্ছি। আর মাঝখানে একটু বেশি বিরক্ত করছিল বলে আমি ওকে একটুখানি মটরশুঁটি দিয়ে বসিয়ে দিয়েছি, সেগুলোও ছুলতে ব্যস্ত রয়েছে। তার সাথে হয়তো দু একটা একটুখানি খেয়েও ফেলেছে। বসবো না? বসবো বসবো, হ্যাঁ বসবো বসবো, বসো না বলছো? হ্যাঁ বসবো বসবো, দাদা একটু রান্না বাকি আছে, বসবো বসবো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। এই যে চলো, এই দেখো পকোড়া মাম্মা, চলো ওঠো 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 ওঠো। এই যে পকোড়া কিট্টুর, এখন দুটো খাবে, পরে আরেকটা দেবো। আর বাকি আমি খাবো, নাহলে ও যদি খুব ভালো খায় তাহলে রাতে ওর জন্য রেখে দেবো। কোথায় খাও তুমি, কোথায় খাও? কোথায়? চলো চলো চলো, তোমার খাও, তুমি কোথায় খাও? তোমার খাওয়ার জায়গা কোথায়? টেবিলে, হ্যাঁ। খাবে, হ্যাঁ কিট্টু খাবে। তো কিট্টুর এখন লাঞ্চ টাইম, চেষ্টা করি 1:30 থেকে 2টোর মধ্যে ওকে লাঞ্চটা সেরে নেওয়ার। সব কিছু রেডি করে গিয়েছিলাম, এসে শুধু ওর জন্য একটু পকোড়াগুলো ফ্রাই করেছি। এর মধ্যে একটু রাইস রয়েছে, ফিশ রয়েছে, নানান রকমের ভেজিটেবলস রয়েছে, তো সেগুলোর টিক্কি বানিয়ে দিয়েছি। তো আমিও আজকে ভেবেছি এইসব দিয়েই একটু খেয়ে নেব। আর একটু কালকে সাদা ভাত রয়েছে, সেটা ঘি দিয়ে খেয়ে নেবো। আলাদা করে আর কিছু বানাইনি, একবারে রাতে বানাবো। এবার নিজের দেশে থাকাকালীন এই সুবিধাগুলো রয়েছে। বাচ্চা থাকতে যদি রান্নার কাজে খুব অসুবিধা হয় তাহলে কুক পাওয়া যায়, ন্যানি রয়েছে, অনেক সুবিধা রয়েছে। কিন্তু আমার মনে হয় বাচ্চা যদি সারাক্ষণ মা করে বা মার সাথে থাকতে চায়, তাহলে যতই আশেপাশে হেল্প করার মানুষ থাকুক না কেন, মার কিছুতেই হেল্প হবে না। আর বাচ্চা যদি খুব শান্তশিষ্ট, মানে খুব একটা ট্যান্ট্রাম শো করছে না, ক্র্যাঙ্কি হচ্ছে না, রাতে ঘুমের ডিস্টার্ব করে না, তাহলে কেউ না থাকলে পরেও খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। খেলে তো আরেকটা খাও। দুটো খেলো, মানে দুটো তো খাইনি, আরেকটা থেকে এটা পড়ে আছে, মানে আরেকটা খাবে, নিয়ে এলাম, এখন বলে খাবে না। একবার নিজে হাত দিয়ে দেখো প্লিজ।
না বানানা ধরবে না। তাহলে কি, তাহলে কি এখন ফ্রুটস খাবে? একটা একটা করে খাও, only one. তো খাওয়ার শেষে কিট্টুকে ওদিকে ফলের বাটি ধরিয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। এবার চলুন ওকে স্নান করিয়ে নিজে স্নান করে ফ্রেশ হয়ে যাই। এবার ওকে স্নান করানোর পরে কিছুক্ষণ এইভাবে ওকে কোলে নিয়ে রাখবো, তারপরেও ভালো মতো করে জামা কাপড় পরবে। তার আগে কিছুতে ওকে জামা কাপড় পরাতে পারি না। এবার এই ভিডিওটা তো আগের, কিছুদিন হলো আমি চেষ্টা করছি ওকে খাওয়ার আগে স্নান করিয়ে দেওয়ার। তো কিট্টুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে চুল আঁচড়িয়ে দিয়ে ভিটামিন ডিটা খাইয়ে দিই। ওটা একটা সিরাপ, যেটা ডক্টর বলেছে ওকে 2 বছর অবধি খাওয়াতে। তারপরে দুজনে মিলে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে একটু গল্প করব, বই পড়বো। আর যদি কোনোদিনও সকালে একটু তাড়াতাড়ি উঠে যায় তাহলে হয়তো দুপুরের দিকে 1 ঘন্টা ঘুমিয়ে যায়। সেদিন দেখা গেল ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করি, লাঞ্চ করি। যা দেখলাম কিট্টুকে নিয়ে আমার সময় মেপে কোনোদিনই একদম ফিক্সড রুটিন ফলো করা হয় না, প্রত্যেক দিনই একটু এদিক থেকে ওদিক হয়ে যায়। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই। কিট্টু সবাইকে টাটা বলে দাও।